আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা কোরবানি দিবেন, কোরবানির গরু পশু জবাই করবেন, আপনাদের নিয়তকে আপনারা খাঁটি করবেন। নিয়ত করবেন আমার পক্ষ থেকে অথবা আমার পরিবারের পক্ষ থেকে আমি আল্লাহর নামে এই কোরবানিটা করলাম, এই জবেহটা করলাম। আমি আবারও বলি, আপনাদের নিয়ত হবে আমার পক্ষ থেকে অথবা আমার পরিবারের পক্ষ থেকে এই কোরবানিটা করলাম। যে কোরবানি আপনি করবেন অথবা 7 ভাগের সাথে একটি ভাগ দিলেন, আপনি বলবেন আমার এই কোরবানি আমার পক্ষ থেকে বা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। তাহলে আপনার স্ত্রী, সন্তান সবাই এর ভিতরে পড়ে যাবে। আপনার সাথে যারা রিলেটিভ তারা সকলেই পড়ে যাবে। এটা হলো নিয়ত। দ্বিতীয়ত হলো, আপনারা যারা কোরবানি দিবেন আপনারা চিন্তা করবেন আপনারা সম্ভ্রান্ত যারা গরিব তাদেরকে আপনাদের গোশতের ভাগ দেওয়ার জন্য দেখে দেখে আস্তে করে চুপে তাদের বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য হলো, আমাদের সমাজে যারা হাত পেতে চায় আমরা তাদেরকে দেই, কিন্তু যারা হাত পাতে না, বুকা, কষ্ট পায়, অভাবী, অসহায় ব্যক্তি, তাদেরকে আমরা দেই না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, সম্ভ্রান্ত গরিব ওরা যারা অভাবে আছে, কষ্টে আছে, যারা অনেক কষ্টে আছে অথবা ঋণে জর্জরিত, ঋণগ্রস্ত অথবা চলতে পারে না, কিন্তু সে লজ্জায় সে কারো কাছে চায় না, সে লজ্জা পায়। এরা হলো সম্ভ্রান্ত গরিব, তারা সম্ভ্রান্ত গরিব। এই সম্মানিত গরিবদেরকে আপনারা দেখে দেখে তাদের বাড়িতে গিয়ে আপনারা আপনাদের গোশতের ভাগ তাদেরকে দিয়ে আসবেন। কারণ আল্লাহ বলছেন, গোশত তুমি খাও, তুমি গরিব মিসকিনদেরকে খাওয়াও, গরিব এবং মিসকিনদেরকে খাওয়াও। তাই আপনি 3 ভাগ করতে হবে এটা শর্ত নয়। আপনি এই গোশত আপনি আপনার জন্য রাখবেন, যতটুকু আপনার প্রয়োজন আপনি রাখবেন। তারপরে গিয়ে আপনি আপনার গরিব অসহায় যারা আছে আশেপাশের, যারা আপনার কাছে আসে না চাইতে, তাদেরকে দিতে পারেন, এবং যারা আসে মিসকিন তাদেরকে দিতে পারেন। তাহলে হলো আপনার গোশত। আপনি 3 ভাগ করতে হবে এটা কোনো শর্ত নয়। আপনি খাবেন, গরিব মিসকিনদেরকে দিবেন, অসহায় ব্যক্তিদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন। এটাই হলো সিস্টেম। তাই আসুন আমরা সকলে আমাদের নিয়তকে খাঁটি করি, আমাদের অন্তরাত্মাকে অনেক বড় করি। আমরা আমাদের সম্পদের মধ্যে যাদের হক রয়েছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দিই। এই হলো আমার আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।